দিয়ে বাটা মাছের ঝোল রেডি একদম। আর এই দেখো বাটা মাছের ঝোলটা। তোমরা সবাই কেমন আছো? আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা সকাল এখন 6টা বাজে আর আমি ঘুম থেকে উঠে গেছি। আর উঠে তো রান্না বসিয়ে দিয়েছি, তো ভাতটা বসিয়ে দিয়ে বাসনটা মেজেছি। আর আমাদের এখানে দেখো এত পরিমাণ বৃষ্টি হচ্ছে সে তোমাকে বলে বোঝাতে পারবো না। আর সকালবেলা দেখো ঘুম থেকে উঠে বৃষ্টির জন্য কোনো কাজ করতে পারছি না। আর আমাদের তো জানোই তোমরা বাইরে সব কাজ, কল বলো পায়খানা বাথরুম বলো সবই আমাদের বাইরের দিকে রয়েছে। তো আমার স্কুটার নিয়ে ও আইসক্রিম বিক্রি করছে দেখো একটু ঘুরু করে। বন্ধুরা আমাদের ও তো এখন প্রায় 7:30 পৌনে 8টার মধ্যে কাজে বেরিয়ে যায়, তো তাড়াতাড়ি আমার রান্নাটা করে দিতে হবে। আর তাড়াতাড়ি রান্না করার জন্য আজ বানাবো বাটা মাছ দিয়ে আর ঝিঙে দিয়ে পোস্ত আর সর্ষে বাটা দিয়ে ঝোল করব, পাতলা প্লেন ঝোল। এর মধ্যে আদার্স অন্য কোনো পেঁয়াজ রসুন ঢুকবে না, সিম্পল রান্না করব তাড়াতাড়ির জন্য। আমি প্রথমে কড়াইটার গ্যাসটা অন করে নিলাম। কড়াইটা গরম হতে হতে আমি মাছটায় নুন মাখিয়ে নেবো। বন্ধুরা নুনটা দিয়ে দেবো, একদম দিয়ে দেবো হলুদ, ভালো করে মাখিয়ে নেব। আর এদিকে কড়াইটা গরম হতে থাকুক। বন্ধুরা আমি রান্না করছি আর দেখো এত আওয়াজ হচ্ছে। আর আমাদের যেহেতু টিনের চাল, তো আওয়াজ প্রচণ্ড হচ্ছে। আমি জানি না তোমাদের কতটা ক্যামেরায় শোনা যাবে, যাই হোক আমি তো যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে কিভাবে। বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে। আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দেবো। বন্ধুরা এই দেখো আমার কড়াইটা তেলটা গরম হয়ে গেছে, তেল দিয়ে ধোয়া বেরোচ্ছে। এইবার আমি দিয়ে দেবো মাছগুলো। এই দেখো বন্ধুরা আমি একবারে সব বাটা মাছগুলো দিয়ে দিয়েছি তেলের উপরে। বাটা মাছগুলো সব লাল লাল করে এপাশ ওপাশ করে ভেজে নেব। বন্ধুরা মাছগুলো ভাজতে আমি দুটো ঝিঙে নিয়ে নিয়েছি আর ঝিঙে দুটো কেটে নেব। এই দেখো 2 পিস ঝিঙে। বন্ধুরা আমি এখন এই ঝিঙে 2 পিস কেটে নেব ভালোভাবে। এই 2 পিস ঝিঙে নিয়ে নেবো এখন আমি কেটে নেওয়ার জন্য। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নেবো একটা বাটিতে। আর মাছগুলো দেখো কত সুন্দরভাবে ভাজা আছে বন্ধুরা, একটা মাছও কোথা থেকেও ভাঙেনি। আমি মাছ ভেজে নিয়েছি আর মাছ ভাজার তেলের মধ্যে আরেকটু সামান্য তেল অ্যাড করে দেবো। আমি ফোড়নের জন্য নিয়ে নেবো একটু কালো জিরেটা ফোড়নে দিয়ে দেবো। এবার বন্ধুরা আমি নিয়ে নিয়েছি পোস্ত আর সর্ষে বাটা। এই পোস্ত আর সর্ষে বাটাটাও দিয়ে দেবো ওই তেলের উপরে। এবার দিয়ে দেবো 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো, দেবো বন্ধুরা 1 চামচের মতন জিরের গুঁড়ো, আর দেবো 1 চামচের মতন হলুদের গুঁড়ো। এটাকে ভালো করে কষিয়ে নাও বন্ধুরা। এই দেখো বন্ধুরা 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর ফোড়নের মধ্যেও কাঁচা লঙ্কা 3টে দিয়ে দেবো। এবার যে ঝিঙেগুলো নিয়ে নিয়েছি সেই ঝিঙেগুলো দিয়ে দেবো মশলার উপরে। এবার ভালো করে ঝিঙেটা কষিয়ে নেব। নুন দিয়ে দেবো। বন্ধুরা ঝিঙে যেহেতু বেশি কষাতে নেই তাই আমি অল্প একটু কষিয়ে দিয়ে এবার আমি জল ঢেলে দেবো। বন্ধুরা এবার আমি ঝিঙে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা এবার আমি ঢাকনাটা তুলে দেখবো যে তরকারিটা কতটা হয়ে গেছে। এ দেখো বন্ধুরা তরকারিটা অনেকটাই হয়ে গেছে। এবার আমি তরকারির মধ্যে মাছগুলো দিতে পারি। তোমরা তো জানো বন্ধুরা যে ঝিঙেটার মধ্যে বেশি করতে হয় না, তো ঝিঙে এরকমই থাকে। এরপরে আর মাছটা দেওয়ার পর যতটা ফুটাবো ঝিঙেটা আস্তে আরও গলে যাবে। আর তোমরা বন্ধুরা এরকম জলদি তাড়াতাড়ি না, একদম তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাদের কোনো মানে সেদ্ধ বা কোনো কিছুর ওয়েট করতে হবে না। এবার বন্ধুরা আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব।
বন্ধুরা এবার মাছগুলো দিয়ে তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখো বন্ধুরা, এদিকে আমি চাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে চা করেছি বাতাসা দিয়ে, কারণ আমাদের ঘরে চিনি বাড়ন্ত হয়ে গেছে। আর আমরা এমন একটা জায়গায় থাকি যেটা হচ্ছে গিয়ে আশেপাশে দোকানটা নেই, যার কারণে দোকানটা একটু দূরে। আর তারপরে বাইরে দেখো তো আজকে যেরকমভাবে বৃষ্টি পড়ছে, তো বাইরে পরিস্থিতি নেই মানে বাইরে যাওয়ার। তো ঘরে যা আছে তাই দিয়ে আমি আজকে চা করে নিলাম। এ দেখো বন্ধুরা, সায়ন দাঁত মাজছে আর আমি তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি। সায়ন দাঁত মাজছে আর ঘুরে বেড়াচ্ছে। আর এইদিকে দেখো সায়নিকা বিছনা গুছাচ্ছে। এই দেখো, এর ফাঁকেও তোমাদের একটু দেখালাম। আর দেখো যেহেতু বৃষ্টি পড়ছে কালকে থেকে একভাবে, তো জামা কাপড় শুকায়নি। জামা কাপড়গুলো দেখো আমি ঘরের মধ্যে এরকমভাবে মেলে দিয়েছি। বন্ধুরা আমাদের অল্প জায়গা, যার কারণে আমাদের এরকমভাবে কাজ কম বেশি এরকমভাবেই করে নিতে হয়, সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয়। আর সায়ন দেখো ওখানে ও দিদি যেহেতু বিছনা তুলছে তার জন্য ওর এখন খাটে ওঠার জন্য বায়না করছে। আর দাঁত মেজে দেখো একদম। আর সায়নের একটু ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে একভাবে অজস্র জল পড়ছে। দেখো সায়ন আমাকে টানছে দেখো একটুখানি, ও যাবে ওর দিদির কাছে। বাবু এদিকে তাকাও, তুমি কি দাঁত মাজছো? দেখো একদম গা বেয়ে দাঁত মাজার ঠেলায় সব মুখের থেকে পড়েছে। আর এই দেখো বন্ধুরা, এত বৃষ্টি পড়ছে তোমাদের কি বলবো, যে আমাদের বাইরে যাওয়ার পরিস্থিতি এমনই নেই একদমই। এই দেখো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আর আমি তরকারিতে কালার করার জন্য বেশি কিছুই দিইনি, নর্মাল একদম তরকারি করেছি। যেহেতু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি বা কিছু, যার কারণে তরকারিটা একটু হলুদ হলুদ হয়েছে। কিন্তু এই তরকারিগুলো আমাদের আমি তরকারিটা নামিয়ে দিই। এই দেখো বন্ধুরা, আমার ঝিঙে দিয়ে বাটা মাছের ঝোল রেডি একদম। আর এই দেখো বাটা মাছের ঝোলটা। বন্ধুরা তোমাদের বাটা মাছে আর ঝিঙে দিয়ে পাতলা ঝোলটা তোমাদের কেমন লাগলো? তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেল আইকন আইডিটা টিপে দিও। আজকের মতো বন্ধুরা এইটুকু, ধন্যবাদ।